আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। গরুর বট বা ভুঁড়ি পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। তো যাই হোক, এই গরুর ভুঁড়ি রান্না করা কিন্তু খুবই সহজ। আর দেখুন, এটা আমি কি সংগ্রহ করে রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। সেই সাথে থাকছে পুরো রেসিপি এবং খাওয়া দাওয়া। তো বন্ধুরা, আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি। একটা আস্ত গরুর ভুঁড়ি আমি পরিষ্কার করেছিলাম এক হাতে একলা। সেই ভিডিওটা অবশ্য দেখাতে পারিনি। এদিকে পরিষ্কার করব না ভিডিও করব, আসলে এরকমই নাজেহাল হয়েছিলাম। গরুর ভুঁড়ি পরিষ্কারের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক শেয়ার করব ডেসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন। আর গরুর ভুঁড়িটা পরিষ্কার করে নেওয়ার পরে প্রাথমিক অবস্থায় যে জাল দিতে হয়, সে জাল দেওয়ার পরে এরকম পানি বের হয়, একটু হলুদ দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম আর কি। তারপরে একটা নেটের ডালার উপরে ঢেলেছিলাম ভুঁড়িগুলো, নিচে পাতিল গামলা এগুলো দিয়েছিলাম। আর দেখুন, যতটা গরুর ভুঁড়ি ঠিক ততটাই তেল হয়েছে। একটা গরুর ভুঁড়ি সামান্য পরিমাণ হয়েছে, পুরোটাই শুধু তেল। এতটাই ছিল এবারের ভুঁড়িটাতে তেল, তাই তেলগুলো আমি বেছে বেছে আলাদা করে নিচ্ছি। বাজার থেকে গরুর ভুঁড়ি কিনে নিয়ে আসলে এরকম তেল কিন্তু হয় না। বাড়িতে জবাই করা গরুর ভুঁড়ির এরকমই তেল হয়, অথবা পাড়ায় যদি ভাগে জবাই করে নেওয়া হয় সেই গরুর ভুঁড়িটারও কিন্তু প্রচুর তেল হয়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বড় একটা বোলের মধ্যে আমি ভুঁড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিয়েছি। একে একে সব রকম মশলাই দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জিরা, ওই জয়ফল, জয়ত্রী, সাদা এলাচ, কালো এলাচ, সব কিছু আর কি দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে দিয়েছিলাম, অতটা লাগবে না, তাই এক পাশ থেকে আবারও তুলে রাখলাম। কিছুক্ষণ পর আবার হয়তো বা মাংস রান্না করব, তার মধ্যে দিয়ে দিব বাকিটা। আর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সবই একে একে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো পরে লাগলে আরও দেওয়া যাবে, এখন আসলে প্রথম অবস্থায় বুঝতে পারছি না, তাই অল্প অল্প করে একটু করে দিচ্ছি। লবণ দিচ্ছি, তো পরে দেওয়ার অপশন কিন্তু আছে। আস্ত গরুর ভুঁড়ি রান্নার সময় আমি এরকম করেই রান্না করি, কারণ পরে চেখে দেওয়া যেতে পারে ঝাল লবণ সব কিছু। কিন্তু একবারে বেশি হয়ে গেলে পুরাটা ভুঁড়ি নষ্ট, তাই না? অনেক টাকা দামের একটা জিনিস, তাই আমি এরকম করেই আস্তে ধীরে রান্না করে নিই। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকটা আস্ত শুকনা মরিচও এখানে দিয়েছি, আর তারই সঙ্গে এখানে কিছু রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে মশলাটা কিছুটা উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি, যদিও বা গরুর ভুঁড়ি মাখানোর তেমন কিছুই নেই। এখন এগুলো প্রেসার কুকারে ঢেলে দেব। একটু মশলার মধ্যে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, বাকিটা প্রেসার কুকারে দিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, প্রেসার কুকারে দিলে কিন্তু খুবই দ্রুত রান্নাটা হয়ে যাবে, তাই আমি প্রেসার কুকারেই গরুর ভুঁড়ি এবং পায়া এসব রান্না করতে বেশি পছন্দ করি। খুবই পারফেক্টভাবে নরম তুলতুলে হয়ে সেদ্ধ হয়। তো আপনারা কিসে করেন জানি না, তবে আমি প্রেসার কুকারেই বেশি করি, সেটা বললাম আর কি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে গরুর ভুঁড়ির তেল নিয়ে নিয়েছি, ওই যে ওখান থেকে সামান্য পরিমাণ তেল নিয়েছি, আর তার সঙ্গে কুকিং অয়েলটাও দিয়ে দিলাম আরও একটু, আর একটু পানি দিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। আর এই যে 5টা সিটি দেওয়ার পর কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। একদম তেলে চারিদিকে কি অবস্থা দেখুন। তেলের মধ্যেই ভাজা ভাজা করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। উপর থেকে অফ ক্যামেরায় ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। রান্নাটা একদম পারফেক্ট, ঝাল লবণ সব চেখে নিয়েছি এবং যা প্রয়োজন দিয়ে দিয়েছি। তো এরকম করেই আসলে ভাজা ভাজা করে নিতে হয়। বেশ কয়েকদিন ধরে গরুর ভুঁড়ি ভাজা ভাজা করবেন, খেতে খুব ভাল লাগে। এই যে 3 দিন ভাজা ভাজা করার পর আমি এখানে ভাত খেতে বসেছি দুপুরবেলা গরুর ভুঁড়ি দিয়ে। তো এই ভুঁড়ি ভুনা আমাদের বাসায় ভীষণ ফেভারিট। বন্ধুরা, আপনাদের কার কার ভুঁড়ি ভুনা ফেভারিট সেটা কিন্তু বলে যেতে পারেন। আর আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছেন নিশ্চয়ই আমার ভয়েস টোনটা শুনে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো হুট করে এরকম আরও অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।